নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব চাল কুমড়ো। এখানে 1 কেজি ওজনের একটা চাল কুমড়ো নিয়ে নিলাম। চাল কুমড়োটাকে আমার পুরো চাল কুমড়োটা লাগবে না, অর্ধেক আমি রান্না করব। খুব ভালো করে ধুয়ে চাল কুমড়োটা দেখুন এইভাবে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আমি বটির সাইজে কুচিয়েছি, আপনারা ইচ্ছা করলে চাকু দিয়ে যারা কাটেন চাকু দিয়ে কাটতে পারেন। তাই গ্যাসটা অন করে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। আমি একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা একটু নেড়ে চেড়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আমার কাছে অনেকেই নিরামিষ রান্না দেখতে চেয়েছেন। এটা একদমই মশলা ছাড়া। একটা দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে দেখুন। এবার কুচিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। এবার 2 মিনিটের মতো আমি চাল কুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম। এবার অল্প পরিমাণে একটু হলুদ দেবো, একদম অল্প। সাদা জিনিসে একটু হলুদ কম দিলে ভালো লাগে। 2টো লঙ্কাকে চিড়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, একটু চিনি দিলাম। আর চিনিটা আপনারা যদি না খান না দেবেন। আর এইসব নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। 5 মিনিট ঢেকে ঢেকে রান্না করব। এই যে 5 মিনিট ঢেকে ঢেকে রান্না করছি, 5 মিনিট পর আবার ফিরে আসছি। আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে একটু মিশে যাবে। আমাদের মা কাকিমা জেঠিমাদেরকে রান্না করতে দেখেছি, এই চালের গুঁড়ো দিলে খুব সুন্দর মিশে যায় তরকারিটা। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। কোনো মশলা ছাড়াই চাল কুমড়ো। আপনারা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আমার আবার নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।